নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ এখন 12টা বাজে। এখন সকালবেলায় ছাদে এসেছি, গাছে সব জল টল দিচ্ছিলাম। দেখছি না, সব মাটিতেই জল আছে। এই যে গাছগুলো সাদা ফুল ফুটেছে। চলুন একটু ওপরে যাই, দেখি মিস্ত্রিগুলো কি করছে। আকাশে শিলানিগুলো বাড়িতে কাজ হচ্ছে। কজন আছো? এই যে দেখছেন আমাদের বাড়ির পিছন দিক, এখানে বৃষ্টির জল পেয়ে চারিদিকে জঙ্গলে পরিণত হয়েছিল। কাল একটা লোক লাগিয়ে জঙ্গলটা পরিষ্কার করানো হলো। আর এই দেখুন, এখন সন্ধ্যে 7টা বাজে। আজ আমি রান্না করব না, রান্না করবে আমার দেওর। আমার দেওয়া রান্না করতে খুব ভালোবাসে। কোনো বন্ধু জন্মদিনই হোক বা বিবাহবার্ষিকী কিছু হলেই বলে আমি রান্না করব। কীভাবে কি সুন্দর 1 থেকে 150 জনের রান্না বেশ সুন্দর ও একাই করে ফেলে। আজকে আমাদের বাড়িতে বানাচ্ছে ভুজিয়া। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিল, তারপরে দিল টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজ হালকা ভাজা ভাজা করে তাতে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে নিল। এবার একটু নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। এবার এতে দেবে কেটে রাখা আলু আছে, সেই আলুগুলো এবার দিয়ে দেবে তাতে। এই দেখুন আলুগুলো দিয়ে দিল। এবার আলুগুলো দিয়েও সামান্য নাড়বে। আলুগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে, এবার এতে ঢাকা দিয়ে দেবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখবে যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। এবার একটু সামান্য বাকি আছে, ভালো করে আরেকবার নাড়লো। কড়াইয়ে তেল দিয়ে 4টে ডিম ছোটো ছোটো করে আগেই ভেজে রেখেছিল, এবার সেগুলো দিয়ে দিল। এবার দিয়ে ভালো করে নেড়ে নিল। ব্যাস হয়ে গেল ডিমের ভুজিয়া। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সকল কাজ সেরে আমরা বেরিয়ে পড়েছি স্কুটির মাডগার্ড কিনতে। এই দেখুন, এই দোকান থেকে আমরা মাডগার্ড কিনলাম। এই দেখুন মাডগার্ড কেনা হয়ে গিয়েছে। আর এটা আমাদের গাড়ি তো নয়, এটা আমাদের লরি। এর ওপর চাপিয়ে আমরা কি কি যে জিনিস নিয়ে আসি তা আপনারা ভাবতেও পারবেন না। রাস্তায় কত ভিড় দেখুন, এখন অফিস টাইম তো তাই এত ভিড়। একটা জিনিস দেখাই, দূরে দেখুন ওই গাড়িটা, হলুদ ও বেগুনি রং মেশানো গাড়িটা দেখছেন, ওটা হচ্ছে ট্রাম। এই হচ্ছে সেই ট্রাম যা আপনি এই কলকাতা ছাড়া আর কোথাও দেখতে পাবেন না। এই দেখুন অদ্রিজা সকাল সকাল তৈরি হয়ে গিয়েছে। আজ অদ্রিজা স্কুলে নাচ আছে। আর এই দেখুন বাবা মেয়েকে আলতা পরাতে বসে পড়েছে। আসলে সকালে টিফিন বানানো, অদ্রিজাকে সাজানো, এইসব করতে করতে আলতা পরাতে ভুলে গিয়েছিলাম। তাই শেষ মুহূর্তে অদ্রিজা বাবা আনন্দের বিষয় ও পেয়েছে। দেখুন, আর এই দেখুন অদ্রিজা একটা স্কুলে ব্যাচ পেয়েছে। মনিটর হচ্ছে তো তার ব্যাচ দিয়েছে স্কুল থেকে। মনিটরে ব্যাচ পেয়ে কেমন লাগছে তোর? ঠিক আছে, ভালো করে নাচটা করিস। দেখি চুলটা সকালবেলায় অল্পের মধ্যে দিয়েছি। এই দেখুন চুলের মধ্যে শুধু একটু ফুল জড়ি দিয়েছি। আর আজকে ডান্স আছে, ফোক ডান্স না রে? ঠিক আছে, দেখি চেনটা খুলে হাতটা পরে কেমন লাগছে। এই যে
পায়ে এসে পরিয়ে দিয়েছি সকাল সকাল উঠেই। কোমরে বেল্ট, হাতে আবার দেখি হাত দেখা, আলতা, মুখটা দেখি। ঠিক আছে, ভালো করে দিবি, নাচ করবি। ও আর চশমা পরে যাবে, দেখি চশমাটা পর কেমন লাগছে তোকে। ওরে বাবা, বেশ চল, বাই। চলুন তাহলে ওরা স্কুলে যাক, আমি ওপরে যাই। মিশো থেকে একটা জিনিস অর্ডার দিয়েছি, সেটাই এসেছে। চলুন আজ সেটাই খুলবো। এই দেখুন মিশোতে আমি মোজা অর্ডার দিয়েছিলাম, সেইগুলি এসেছে। এই ধরনের মোজা বাইরে অনেক দোকানে খুঁজেছি কিন্তু পাইনি, তাই অনলাইন অর্ডার দিলাম। এত সুন্দর মোজাগুলো কি বলবো আপনাকে। এই দেখুন, দুটো কালো এসেছে আর দুটো এসেছে স্কিন কালার। কত পুরু দেখুন মোজাগুলো। আপনারা যদি কেউ নিতে চান তাহলে অনলাইন অর্ডার দিয়ে দিতে পারেন। এগুলো আমি বাইরে সেরকম খুঁজে পাইনি। খুব ভালো মোজাগুলো, আর ভেতরে দেখুন তুলো। এই মোজাগুলোর মধ্যে দুজোড়া এসেছে ক্রিম কালারের আর দুজোড়া এসেছে ব্ল্যাক। এই কালোগুলোকে আমি বাড়িতে সবসময় পরে দেবো, আর ওই স্কিন কালারের মোজাগুলো ওটা রেখে দেবো, যদি কোথাও যাই তখন এটা পরে যাব। এত সুন্দর মোজার কাপড়টা, এইগুলো আমি পুরো বাইরে অনেক জায়গায় খুঁজেছি, পাইনি। শেষ পর্যন্ত আমি অনলাইনে অর্ডার করলাম।